करोभ्यश्च कृपा सिन्धोभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्रो तत्रो सन्निहितो हरिः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन वीरः कातरो आजुहाव पुत्रेति तन्मयोतया सर्वो विनेदो स्वं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जैव गोपाल भट्टदास रघुनाथ এই চায় গোসাইর করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ হয় হয় আমার অভীষ্ট পূরণ। ভক্ত গোষ্ঠী সহিতে আমার प्राण श्री गौर गोविंद जय जय। शुनिले आमार प्राण गौर गोविंद कथा हृदय भक्ति अवश्य लभ्य है। श्रूयतां श्रूयतां नित्यं गियतां गियतां मुदा चिन्ततां चिन्ततां भक्त्या श्री श्री गौर गोविंद कथामृतम्। श्री श्री गौर गोविंद कथामृतं श्रूयताम्। श्री श्री गौर गोविंद कथामृतं गीयताम्। श्री श्री गौर गोविंद कथामृतं चिन्तताम् भक्त्या। मधुरं मधुरमेतं मंगलं मंगलानां सकलनिगमवल्ली सत्फलं चित्स्वरूपं सकृदपि परिगीतं श्रद्धया हेलयावा। हे भृगुवर नरमात्रं तारे कृष्ण नाम। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। हे भृगुवर
कृष्ण नाम नरमात्रं तारये। जय निताई, जय गोविंद। देखते देखते दिन কিভাবে যেন আমাদের হাতের বাইরে চলে গেল। যে হরিকথার হাট আমরা এত সহজে এত সুন্দর করে সাজিয়ে বসেছিলাম, সেই নামহট্ট, সেই প্রেমের বাজার, সেই আনন্দ তরঙ্গ হিল্লোল আর মাত্র দুদিন। কিন্তু প্রথম দিনই যে বলেছিলাম যে আমরা সবাই আশায় বাঁচি, আমরা সবাই একটা বিশ্বাসে বাঁচি যে যে আনন্দ উৎসবে আমরা মেতে উঠছি, যে আনন্দ উৎসবে আমরা মেতে উঠেছি এই কয়েকদিনে, তার রেশ, তার প্রতিফলন আমাদের জীবনের প্রতিকর্মে প্রতিফলিত হবে। আরো একটি চমৎকারিত্ব আমরা দেখলাম। আমরা জানি বা আমাদেরকে জানানো হয় যে সনাতন ধর্ম ভগবত কথাযোগ্য মাত্রই শুধুমাত্র ভগবানের কথা, মানে শুধুমাত্র ভগবানের কথা না। আমাদের সনাতন ধর্ম শুধুমাত্র ভগবানের কথা বলেন না। যারা ভগবান চরণ আশ্রয় করতে চান তাদের কথাও বলেন, যারা ভগবান চরণ আশ্রয় করতে চান না তাদের কথাও বলেন, এবং ভগবান চরণ আশ্রয়ের ফল কতটা আনন্দদায়ক হতে পারে তার কথাও বলেন। সবাইকে নিয়ে আমাদের সনাতন ধর্মের উদ্ভব, সবাইকে নিয়েই আমাদের সনাতন ধর্মের বিকাশ। কারণ আমরা সবাই সবার জন্য। বাংলায় একটা কবিতা বলেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ভগবত কথা জ্ঞান যজ্ঞের পূর্বেই আমাদেরকে মানবতার বাণী শিখিয়ে দেয়া হলো। এই 1 মিনিটের নীরবতার পালনের মাধ্যমে আমরা এক জন্মের শিক্ষা পেয়ে গেলাম যে যারা ভগবত চরণ প্রাপ্ত হয়েছেন ওইভাবে কেউ ভগবত চরণে যেতে চান না, তাদেরকে নিহত করা হয়েছে। তো তাদের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্য এবং আপামর জীব জগতের মঙ্গলের জন্য আমরা শ্রী ভগবানের কাছে প্রার্থনা জানালাম, প্রভু তাদেরকে তুমি যেন কৃপা করো। কারণ আমাদের এই প্রার্থনাটুকুই সম্বল, ভগবানকে দেওয়ার মতো আর কিছু আমাদের অবশিষ্ট নাই। তাই এই কথা আমার সনাতন গোস্বামী পাদ বলেছে। আমরা কালকে আলোচনা করলাম আমাদের পরিচয়, কে আমি। এই পরিচয় না আমাদের দেহের, না আমাদের বুদ্ধির, না আমাদের মনোবৃত্তির, এই পরিচয় আমাদের চেতনার, এই পরিচয় আমাদের একতার, এই পরিচয় আমাদের মানবতার পরিচয়, যে আমরা সবাই আমার ভগবানের চরণের দাসানুদাস। পরিচয় তো পেলাম, তো সমস্যা হলো আমরা তো রোগে আক্রান্ত। সবাই যাতে রোগে আক্রান্ত না হয় তার জন্য গতকালকে এই ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই রোগ এমনই রোগ, শাস্ত্র বলেন তদ্রুবাৎ পুনরাগচ্ছতি, অর্থাৎ দেখবেন শরীরের মধ্যে দাগের হাজার চুলকুনি হয়, গোল গোল দাগ দাগ হয়ে যায়। ডাক্তারের কাছে যাই, ডাক্তার মলম দেন,
মলম লাগাই, কিছুদিন পর কমে, আবার ফেরত আসে। অর্থাৎ এর কোনো পার্মানেন্ট কিউরিং নেই, কোনো চিরাচরিত উপশম নাই। এ আসতেই থাকবে, আমাদের মলম লাগাতেই হবে। তোমার সনাতন গোস্বামীপাদ বলছেন যে জীবের এই একটা অক্ষমতার কারণ হচ্ছে সে মলম লাগাতেই জানে না, যার জন্য কি হয়, নিত্য নিরন্তর সে ত্রিতাপ জর্জরিত হয়। তিনি প্রশ্ন করেছেন আমার গৌর সুন্দরকে, কেন মরে যার এর তাপত্রয়? ত্রিতাপ জ্বালা। কি কি তাপ? শাস্ত্র বলছেন 3 রকমের তাপ আমাদেরকে নিত্য নিরন্তর আক্রান্ত করে, আমাদের পোড়ায়, জ্বালায়, কষ্ট দেয়। প্রথম আধি ভৌতিক তাপ। কিরকম? কোন মানুষের দ্বারা আক্রান্ত হলেন, কোন পশুর দ্বারা আক্রান্ত হলেন, অর্থাৎ পৃথিবীর কোন জীব আপনার হানি করলো, ক্ষতি করলো, আপনাকে কষ্ট দিল, পীড়া দিল, তাকে বলা হয় আধি ভৌতিক তাপ। এর মানে ভূত প্রেতের উপদ্রব নয়, কেউ ভুল ভাববেন না, ভূত আমাদের ভেতরে। দ্বিতীয় তাপ আধি দৈবিক তাপ। দেখবেন সিকিমের মধ্যে বন্যা এসেছিল, খেয়াল পড়ে আপনাদের? স্কুল, কলেজ, ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে চলে গিয়েছে, লক্ষ লক্ষ প্রাণ চলে গিয়েছে। গত বছরের আগের বছর খুব সম্ভবত মালবাজারে হড়পা বান এলো, কয়েক মানুষ মারা গেল। এগুলো কি? এগুলো মনুষ্য সৃষ্ট ব্যাপার নয়। ইংরেজিতে একে কি বলা হয়? অ্যাক্ট অফ গড। অর্থাৎ মানুষের এতে কোনো হাত নেই, এটা প্রকৃতির ইচ্ছায় ঘটছে, তাই একে বলা হয় আধি দৈবিক তাপ। আর আধ্যাত্মিক তাপ কোনটা? আমাদের শরীরের মধ্যে যদি কোনো রোগ ব্যাধি হয়, আমাদের মনের মধ্যে যদি কোনো রোগ ব্যাধি হয়, জ্বর, শরীর খারাপ, মাথা ব্যথা, কত রকমের, সেগুলোকে বলা হয় আধ্যাত্মিক তাপ। এই 3 তাপে আমরা নিত্য নিরন্তর জর্জরিত। তো এখান থেকে বাঁচবার উপায় কি? কি করে আমি বাঁচতে পারবো? তখন মহাপ্রভু বলেছেন যে জীব যদি নিজের পরিচয় ভুলে যায়, রোগী যদি ঔষধ খেতে ভুলে যায়, তবে রোগ তার শরীরে বাসা বাঁধবেই বাঁধবে। এই রোগের মহৌষধ কি? শুধু গৌর ভক্ত মণ্ডলী, যে রোগের আমরা রোগী, সেই রোগ আর কারুর হয় না এই জগৎ মাঝারে। আমাদের কাজ হচ্ছে নিজেকে ভুলে থাকা। মহাপ্রভু কি বলছেন যে জীবের এত জ্বর কেন, জীবের এত তাপ কেন, এত কষ্ট কেন, এত দুঃখ কেন? জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, তাই তো মায়া পিশাচি তার গলাতে বাঁধিল। ভুলে যাওয়ার রোগ আছে আমাদের। অর্থাৎ আমরা কোনো না কোনো কালে ভগবানের দাসত্ব করেছি, আমরা কোনো না কোনো কালে ভগবানের অত্যন্ত প্রিয় ছিলাম, কিন্তু নিজ কর্ম দোষে, নিজ ভাগ্যের ফেরে, নিজের জন্মের ফেরে আমরা ভগবানকে ভুলে গেলাম, ভগবানের কৃপাকে ভুলে গেলাম, তার করুণাকে ভুলে গেলাম। আর যেই মাত্র আমরা গোবিন্দকে ভুললাম, গোবিন্দের সঙ্গে আমাদের সম্পর্ককে ভুললাম, ওই মাত্র আমাদের শরীর খারাপ শুরু হয়ে গেল, আমাদের ত্রিতাপ জ্বালায় জর্জরিত হওয়া শুরু হয়ে গেল। আমার কবি তুলসীদাস জি একটা খুব চমৎকার কথা বলেছেন। বলছেন, तुलसी पूरब पाप से हरि चर्चा न सुहाय, जैसे ज्वर के जोरते भूख हो जाए विदाय।
কি বলছেন? শরীরে জ্বর হলে সবার আগে কোনটা বিদায় নেয়? কিছু খাওয়ার ইচ্ছা, জিহ্বা তিক্ত হয়ে যায়, তেতো হয়ে যায়, কোনো কিছু খেতে ইচ্ছা করে না। চর্ব চস্য লজ্জ পেয়েও যাই বানিয়ে দিয়ে যাও, কোনো কিছু খাবার ইচ্ছা করে না। শরীরের মধ্যে তাপ, টেম্পারেচার, বগলে থার্মোমিটার দিতে হয়, জলপট্টি দিতে হয়, ওষুধ দিতে হয়, তারপর জ্বর কমে, তারপর খাবার খেতে ইচ্ছা হয়। তোমার তুলসীদাসজি বলছেন জীবের এই জ্বরের কারণ হচ্ছে সে পাপ নামক রোগে পরিপূর্ণ। তুলসী পূরব পাপ সে, আর তার জন্য কি হয়েছে? হরি চর্চা না সুহায়, তার ভালো খাবার খেতে ভালো লাগছে না, কৃষ্ণ কথা। হরি চর্চা না সুহায়, জৈসে জ্বর কে জোরতে, ঠিক যেমন ভাবে জ্বরের প্রকোপে মুখ হয়ে যায় বিদায়, খাবার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়। তা আমাদের রুচি কিসে? আমাদের রুচি হরিচর্চায় নয়, আমাদের রুচি পরনিন্দায়, পরচর্চায়। কিরকম? অন্যেকার কথা স্বয়ং ভগবানের শ্রীমন্দিরে বসে বসেও, ভগবানের সেবার কাজ করতে করতেও দুজনে যদি একজোট হয় তবে তারা ভগবানের নাম আজকাল নেয় না, সবসময় অপরের নিন্দা করতে থাকে, সবসময় কোনো না কোনো কটু বাক্য উচ্চারণ করতে থাকে। দেখো জুতোটাকে নিয়ে চলে গেল, ওসব বলো। কেউ মালা গাচ্ছেন, কোথায় মুখের মধ্যে ভগবানের নাম থাকবে, কোথায় মনের মধ্যে কৃষ্ণ সেবার আনন্দ অনুভূতি থাকবে, তা নাই, শুধুমাত্র পরচর্চা। মালা গাঁথতে 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 হাতের মধ্যে ছোঁচটা পট করে বিঁধে যায়, আঙুল সরে ওঠে, নড়ে ওঠে, জ্বলে ওঠে। এগুলো কি? এগুলো ভগবানের এক একটা সিগন্যাল যে এখনো সময় আছে, কৃষ্ণ চর্চা শুরু করো। এই কৃষ্ণ চর্চা যদি তুমি শুরু না করো তবে এই রোগ তোমাকে সহজে ছাড়বে না। তুমি ভুলে গিয়েছো। আর ব্যাপার হচ্ছে অগণিত জীবগুলোর মধ্যে এই ভুলে যাওয়ার রোগ শুধুমাত্র আমাদেরই আছে। আমরা ভগবানকে ভুলে যাই, আমরা নিজেকে ভুলে যাই, কিন্তু মনে রাখি কোনটা? আমাদের অহংকার। মনে রাখি কোনটা? যেটা আমাদের মনে রাখার কথা নয়, যেটা আমাদের ভুলে যাওয়ার কথা সেটা আমরা মনে রাখি, আর যেটা আমাদের মনে রাখার কথা সেটা আমরা ভুলে যাই। এটাই আমাদের সব থেকে বড় গাফিলতি। কিসের জন্য ভুলে যায়? এই দেহের আসক্তির জন্য। মায়া হয়। শরীরের মধ্যে সাবান দিচ্ছি কেন? যাতে শরীর দিয়ে সুগন্ধ দেয়। ভালো ভালো খাবার খাচ্ছি, খেয়ে পেট ভরছে কেন? যাতে আমার পেটটা ভরা থাকে। খিদে পেলে খাচ্ছি, ঘুম পেলে ঘুমাচ্ছি, বংশ বিস্তার করছি, কিন্তু যেটা করবার কথা আমরা সেটা করছি না। মহাজন তাই আমাদের সাবধান করেছেন, দেখো তোমরা যে জন্ম পেয়েছো সেই জন্মের জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা কোন জন্ম পেয়েছো? উত্তম মনুষ্যকুল। সহজে তোমরা এত বড় একটা জিনিস পাওয়ার পর এইভাবে তাকে অবহেলা করছো, অবজ্ঞা করছো। শোনো শোনো জীব, পাইয়া মনুষ্য জন্ম করহ পশুর কর্ম, ভেবে দেখো আপনার মূল। সে আহার নিদ্রা করে, স্বজন সঙ্গেতে চরে, তবে কি সে নহে সমকুল। ওহে মানুষ, তোমাকে তো পশুর সঙ্গে তুলনা করা উচিত। তোমার সঙ্গে পশুর বিশেষ তফাৎ নাই। হ্যাঁ, সে পোশাক পরে না আর তুমি পোশাক পরো, কিন্তু তোমার আচার আচরণ আর তার আচার আচরণ এক। বরং সে তোমার থেকে অনেক উচ্চ, তুমি তার থেকেও অনেক নিচ। একবার ভেবে দেখো,
আমাদের চিন্তা, আমাদের ভাবনা আমার কর্মের দ্বারা প্রতিফলিত হয়। আর সেই কর্মগুলো কিরকম? যাদের জন্য আমরা আজ নীরবতা পালন করলাম, তাদের যারা হত্যা করেছিল তাদের চিন্তাটা একবার ভাবুন। এমন অগণিত ব্যক্তিবর্গ রয়েছেন যারা প্রত্যেক দিন মানুষের ক্ষতি সাধনের উপায় করেন, মানুষের দুঃখ দেবার উপায় করেন। আমি মজা করে বলি, মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী হয় অপরকে সুখে থাকতে দেখলে। অতটা দুঃখ হয় না। আমি নিজে খেতে পাচ্ছি না, তা নিয়ে আমার কোনো দুঃখ নেই। ও না খেতে পেয়ে মরলো, তাতে আমার শোক হয়। ও বেশি করে খাচ্ছে, তাতে আমার দুঃখ হয়। এটাই হচ্ছে মানবতা। কেন? আমাদের ভাবনাটাই ওই রকম। আমরা দেহ সর্বস্ব জীব, তো আমরা ভুলে গিয়েছি। শুধু গৌর ভক্ত মন্ডলী, দেখবেন গান্ধীজির 3টে বাঁদর ছিল, তাই না? একজন কি বলে, কু বলিব না, বুড়া মত দেখো, চোখ ঢাকা। একজন কি বলে, কু বলিব না, বুড়া মত বলো, মুখ ঢাকা। একজন কি বলে, কু শুনিব না, বুড়া মত শোনো। তো একজন মজা করে বলছিলেন, গান্ধীজির যদি একটা 4 নম্বর চতুর্থ বাঁদর থাকতো, যে নিজের মাথায় হাত রেখে বলতো, জিন্দেগি মে কভি কিসি কা বুরা মত সোচো, জীবনে কখনো কারোর জন্য বুরা ভেবো না, খারাপে ভেবো না। তবে না তাকে কেউ দেখতে হতো, না তাকে কেউ বলতে হতো, না তাকে কেউ শুনতে হতো। মন ভালা তো সব ভালা। তাই নিজের মনকে পরিবর্তিত করবার জন্যই জীবকে সাবধান করে দেয়া হয়েছে, নিজের মনকে ভগবত চরণে নিবেদিত করো। আমরা ভুলে যাই। শাস্ত্র বলেছেন না যে গুরু, পিতা, মাতা, বন্ধু, স্বজন এদের কাজ হচ্ছে এই জিনিসটাকে মনে করিয়ে দেওয়া যে আমাদের সঙ্গে ভগবানের সম্পর্ক কি। দেখবেন শাস্ত্র বলছেন, यं न मोचयेत् समुपेत मृत्युम। কি বলছে? गुरुर न सस्यात्, पीता न सत्, जननी न सस्यात्, दैवं न सस्यात्, न पतिश्च सस्यात्, यं न मोचयेत् समुपेत मृत्युम। আমরা সব সময় দেহের সম্বন্ধ নিয়ে আবদ্ধ থাকি। এই দেহের সম্পর্ক শুরু কোথা থেকে হয়? পিতা মাতা থেকে। শাস্ত্র বলছেন, সেই পিতা পিতা নয় যদি তোমাকে ভগবত ভজন করতে প্রেরিত না করে, সেই মা মা নয় যদি সে তোমাকে সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করা শেখাতে না পারে, সেই গুরু গুরু নয় যে ভগবানের গুরুত্ব তোমার জীবনের মধ্যে উপলব্ধ করাতে না পারে, সেই স্বামী বা সেই স্ত্রী তোমার নিজের নয় যে ভগবত আরাধনার পথ তোমার জন্য প্রশস্ত করতে না পারে, সেই বন্ধু তোমার নয় সেই বন্ধু ভগবানের চরণে তোমাকে পাঠিয়ে দিতে না পারে, এমনকি দৈব সেই দেবতাও তোমার নিজের নয় যদি সে ভগবত ভজনের পথ তোমাকে বাতলে দিতে না পারে। শাস্ত্র কি বলছে? यं न मोचयेत समुपेत मृत्युम। এই মৃত্যুটা কি? আমাদের মনে হয় এই দেহ বিনষ্ট হয়ে যাওয়া মানে মৃত্যু, তাই না? দেহ বিনষ্ট হয়ে গিয়েছে, আত্মা দেহ থেকে চলে গিয়েছে, দেহের মধ্যে পচন ধরা শুরু হয়ে গিয়েছে, সজীব সচল দেহটা অজড় হয়ে পড়ে রয়েছে, এর নাম আমরা বলে দিই মৃত্যু। শাস্ত্র বলছে না, মৃত্যু সেটা নয়। তবে মৃত্যু কি? মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, ভগবানকে ভুলে যাওয়া, আত্যন্তিক ভাবে সর্বস্ব ভুলে যাওয়ার নাম মৃত্যু। কে ভুলে গিয়েছেন? খেয়াল করে দেখুন শুধু গৌর ভক্তমণ্ডলী। শ্রীমদ্ ভাগবত উল্লেখ করছেন কে ভগবানকে ভোলে আর কে ভগবানকে মনে রাখে। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধের 8ম অধ্যায় পিতা পুত্রের কথোপকথন চলছে।
শুধু গৌর ভক্ত মন্ডলী, সেই পিতাও আমাদের পরিচিত, সেই পুত্রও আমাদের পরিচিত। পিতার নাম হিরণ্যকশ্যপ এবং পুত্র হলেন স্বয়ং প্রহ্লাদ মহারাজ। দেখুন, ভগবানকে ভুলে যাওয়া কোথা থেকে শুরু হয়? পুত্রের সামনে উদ্যত খড়গ হস্ত উত্তোলন করে দাঁড়িয়ে রয়েছেন হিরণ্যকশ্যপ। শোন, আজকেই তোর শেষ দিন। প্রভু, অন্তিমবারের মতো আমি তোমায় সাবধান করে দিচ্ছি, তুমি ভগবানকে ভুলে যাও। আমি তোমার একমাত্র ভগবান, এই হিরণ্যকশ্যপই তোমার একমাত্র ভগবান, তোমার হরি তোমার ভগবান নয়। বাবা, আপনি হয়তো ভুলে গিয়েছেন, কিন্তু আমি ভুলি নাই যে তিনি সর্বেশ্বর। পিতা, মজার কথা কি জানেন? আমি জানি উনি আমার কেবল নয়, উনি আপনারও ভগবান। না কেবলং মে ভবতশ্চ রাজন, সবৈ বলং বলিনাম চা পরেশান। না কেবলং মে, উনি আমার কেবল ভগবান নয়, উনি আপনারও ভগবান। ভবতশ্চ, আপনারও। সবৈ বলং, সেই হচ্ছে শক্তি, যে শক্তিকে ধারণ করে আপনি নিজেকে বলছেন সর্বশক্তিমান। বলিনাম চা পরেশান, সবাই তার বলে বুঝে আনা হয়। এই হচ্ছে দৃষ্টিভঙ্গির তফাৎ। যে নিজেকে এবং ভগবানকে মনে রাখে, সে স্তম্ভের মধ্যেও ভগবত দর্শন করে, আমার প্রহ্লাদ মহারাজের মতো। আর যে নিজেকে এবং ভগবানকে ভুলে যায়, তাকে মনে করানোর জন্য ভগবান নৃসিংহদেবকে স্তম্ভ করে প্রকটিত হতে হয়। তো আমাদের সমস্যা কি? আমরা বারবার গোবিন্দের সঙ্গে আমাদের সম্পর্কের কথাটা ভুলে যাই। মহাপ্রভু বলছেন ভুলে গেল, অর্থাৎ তার মনে ছিল, সে জানতো কোনো না কোনো সময় ভগবান তার সাহায্য করেছেন, কোনো না কোনো সময় সে ভগবত ভজনা করেছেন, কিন্তু কর্মের ফলের বন্ধন এমন ভাবে তাকে পিষে ফেললো যে মায়া তার দেহ তাকে এমন ভাবে আবদ্ধ করলো, ওই দেহের বাইরে সে আর বেরোতে পারে না। শুধু গৌর ভক্ত মন্ডলী, কি এই দেহ? কি এই দেহ? শুধুমাত্র অস্থি, চর্ম, রক্ত, এই তো। মানুষ আর কিছুতে ভুলুক না ভুলুক, দেহের সৌন্দর্যে সবার আগে সে ভুলে যায়। তো তাদেরকে সাবধান করছেন আমার মহাজন। আজকে দেখতে পেলাম একটা চমৎকার কথা, যে দেহের সৌন্দর্য নিয়ে যারা পড়ে থাকে, সেই দেহটা আসলে কি তোমরা জানো? रक्त मांस हड्डी के मोड़ पर मड़ा हुआ है चाम, देख उसी की सुंदरता हो जाती नींद हराम, ये माया तेरी बहुत कठिन है राम। প্রভু, তোমার মায়া এতটাই কঠিন যে একটা খাঁচার উপর বসানো একটা আস্তরণ দেখে আমরা সবাই ভুলে যাই। রক্ত মাंस हड्डी के ढेर पर मड़ा हुआ है चाम, একটা চামড়ার আস্তরণ, একটা লেপন। শুধু গৌর ভক্ত মন্ডলী, কিরকম জানেন? একটি ছোট্ট দৃষ্টান্ত দেই। একটা 5 বছরের ছেলের জন্মদিন, তো ছেলেটির বাবা বাইরে থাকে, আমার বাবার মতো। তো পিতা ফিরে এসেছে, তার ইচ্ছা ওই 5 বছরের বাচ্চাটির জন্মদিন তিনি ধুমধাম করে পালন করবেন। অনেক আত্মীয় ডাকবেন, বেলুন দিয়ে বাড়ি সাজানো হবে, আলোক দিয়ে, টুনি বাল্ব দিয়ে ঘরটা আলোকিত করা হবে, চেয়ার টেবিলে বসে খাওয়া হবে, কেক কাটা হবে, ভালো ভালো মেনু। কেক কাটা পর্ব শেষ, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার সেই
ছোট্ট বাচ্চাটা বসেছে মায়ের কোলে, কি নিয়ে? গিফট নিয়ে, উপহার নিয়ে, তাই না? ঝাঁ চকচকে সমস্ত র্যাপার দিয়ে, তার মধ্যে ফুল দেওয়া, তার মধ্যে স্টিকিং প্যাডের নাম লিখে দেওয়া। তো সবার প্রতি লোক চকচক চকচক করছে, মা কোনটা আগে খুলবো? যেটা সব থেকে বেশি সুন্দর সেইটা আগে খুল। তো কি করলো? কত সুন্দর ঝাঁ চকচকে সুন্দর আংতায় মোড়া র্যাপার মোড়া বাক্সটা করে খুলে ভেতরের জিনিসটা নিয়ে, মা দেখো আমাকে খেলনা গাড়ি দিয়েছে। আরেকটা খচ 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 করে র্যাপারটা করে, মা দেখো আমাকে রোবট দিয়েছে। এবার আমাদের প্রশ্ন, ওই বাচ্চাটা তাহলে খারাপ করলো না ভালো করলো? এত সুন্দর করে র্যাপ করা হলো, বাঁধা হলো, নাম লেখা হলো, কিসের জন্য? শুধু গৌর ভক্ত মন্ডলী সবাই জানে যে অত সুন্দর করে যে কাগজ বাঁধা হয়েছে, হাতে পাওয়া মাত্র সেই কাগজটি টান মেরে ছিঁড়ে ফেলা হবে। আমাদের এই বোধ নেই। আমাদের যত সুন্দর র্যাপার দিয়ে এই দেহকে মোড়ানো হোক না কেন, যদি ভগবানের হাতে যায়, ভগবান টান মেরে ওই র্যাপারটিকে খুলে ফেলে ভেতরটিকে চেক করে দেখবেন তার অন্তর কত বড় সুন্দর, তার দেহ সুন্দর, যে কোনো ভেদর না। তাই দেবর্ষি নারদ শ্রীমদ্ ভাগবতে স্পষ্ট উল্লেখ করছেন, ওই দেহ যতই সুন্দর হোক না কেন, ওই দেহের ভবিষ্যৎ কেউ নির্ধারণ করতে পারে না। কাদের বলছেন? যাদের করুণা করেছিলেন স্বয়ং প্রভু দামোদর, সেই কুবেরের দুই পুত্র নলকূপ এবং মণিগ্রীব কি করছিলেন? দেহের ভাবে তারা এমনই মত্ত, শরীরে কোনো বস্ত্র নাই, রমণী নিয়ে রমণ ক্রীড়া করছিলেন মানস সরোবরে। দেবর্ষি নারদ সামনে দিয়ে গেলেন, তবুও তাদের লজ্জা নাই, তবুও তাদের ভয় নাই, তবুও তাদের বিবেক নাই। শাস্ত্রে বলেন, কামাতুরাণাং না ভয়ং না লজ্জা। যারা ওই দেহের মোহে অন্ধ হয়, যারা কামের মোহে অন্ধ হয়, তাদের না থাকে ভয়, না থাকে লজ্জা। সাধুকে সম্মান জানাতে তারা ভুলে গেল। আর সাধুও দেখলেন, শুধু গৌর ভক্ত মন্ডলী, সাধু কাউকে অভিসম্পাদ দেন না, সাধু করেন করুণা। হ্যাঁ, তার করুণা করবার ভঙ্গিটা একটু অন্যরকম হয়। আমি মজা করে বলি, আমের মতো, প্রথমে টক টক, তারপরে মিষ্টি মিষ্টি। নতুন নতুন যে আমগুলো হয়েছে, উপরের দিকে খাইলে টক লাগে, তলার দিকে খাইলে মিষ্টি লাগে। সাধুর করুণা এইরকম আমের মতো। তাদেরকে সাবধান করলেন, তাদেরকে সতর্ক করলেন, শোনো, অভিসম্পাদ পরে দেব, আগে তোমরা বুঝে নাও তোমরা কি করছো। তোমরা যে দেহ নিয়ে পড়ে আছো, এই দেহের ভবিষ্যৎ তোমরা জানো? কি বলছেন? যে দেহ কিমন্ন দাতু স্বত নিযুক্ত মাতুরে বাচা। যার অন্ন খেয়ে এই দেহের পরিপুষ্টি করছো, সে তোমার অন্নদাতার দেহ, এটা নয়। যে মায়ের দেহ, অর্থাৎ গর্ভ থেকে তোমরা বেরিয়ে এসেছো, এই দেহ সেই মায়েরও নয়। মাতুর পিতুব্বা, মায়ের বাবারও নয়। বলি না, কোন বলবানেরও নয়। আবার ক্রেতুর অগ্নি শোনো পিবা, এই দেহের ভবিষ্যৎ এ কখনো অগ্নির দ্বারা ভস্মীভূত হয়ে যেতে পারে, আবার শুনো পিবা, শিয়াল কুকুরের খাদ্যেও পরিণত হতে পারে। তোমরা কেউ এই দেহের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারো না, তাই দেহ নিয়ে কেউ পড়ে থেকো না। এই দেহের ঊর্ধ্বে যে আত্মা আছে, যে চেতনা আছে, সেই চেতনাকে ভগবত চরণ চিন্তনে নিয়োজিত করো। তাই ভগবান কি বলছেন? আমার গৌর সুন্দর, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল। কি করে মনে রাখবে ওই আত্মার সম্পর্কের কথা? যদি সে একটা র্যাপার নিয়েই পড়ে থাকে, যদি সে একটা খাঁচা নিয়ে পড়ে থাকে, যদি সে একটা চামড়া রক্ত মাংসের আস্তরণ নিয়ে পড়ে থাকে। আর শাস্তিও তাই। এই ভুলে থাকার শাস্তিও চাই।
শিক্ষক পড়া ভুলে গেলে বা পড়া না পারলে বাইরে নীল ডাউন করে রাখেন বা কান ধরে দাঁড় করিয়ে রাখেন। এ তো সামান্য টেক্সট বইয়ের পড়া ভোলা নয়, এই স্বয়ং জগৎপতি জগদীশ্বর শ্রী ভগবানকে ভুলে থাকা, এর শাস্তি আরো মারাত্মক। তোমাকে শুধুমাত্র লোভ দেখানোর জন্য এই জগতের তৈরি হয়েছে। আর যদি এই লোভের ফাঁদে পড়ে যাও, লোভে পাপ, পাপে মৃত্যু, আর মৃত্যুর পর বলছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডোবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। এখন তো তাও গরমকাল ঠিক আছে, যখন শীতকাল আসবে 5 ডিগ্রি টেম্পারেচার হবে, তখন ভোরবেলায় গিয়ে একবার নদীর জলে ডুব দিয়ে দেখবেন কেমন আরাম লাগে। তখন বোঝা যাবে, তখন কি মনে হবে কতক্ষণ জল থেকে উঠে আসবো, ঠান্ডায় শরীর কাঁপতে শুরু করবে। আমরা তো তাও জল থেকে উঠে আসবো, কিন্তু যারা ভগবানকে ভুলে যান তাদেরকে ওই রকম ভাবেই শাস্তি দানের বিধান আছে। জলের মধ্যে ডুবিয়ে রেখে এই তোলা হবে, মনে করবো বাহ কত আরাম পেলাম, কত স্বস্তি। যেই মনে করবো স্বস্তি হলো, আবার জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হবে। শাস্তি হচ্ছে তার, কেন? গোবিন্দকে ভুলে গিয়েছো, নিজের দেহকে মনে রেখেছো। যখন নাও এবার দেহের যাতনা সহ্য করো, নাও এবার দেহের যাতনাকে ভোগ করো। আমরা তো ভোগ করতেই আসি। এই মজার ব্যাপার, ভোগ করতে করতে আমাদের শরীরের বুকে রোগ জন্মে যায়। ভোগ করতে করতে কি হয়, আমরা সবাই বলি না যে ভগবত ভোজন কেন করব? কেন করব জানো? মরার পরে স্বর্গে যাব, নরকের ভয় আমাদের নাই, নরকের জ্বালা আমাদের নাই। আমরা অ্যাকচুয়ালি জানি কোনটা স্বর্গ কোনটা নরক। আমাদের মনে হয় স্বর্গ মানে একটা বিরাট সুখের ক্ষেত্র, আর নরক মানে সেখানে প্রত্যেক নিয়তম তেলের মধ্যে ভাজা ভাজা করা হবে। না, এই জীবনকালেই স্বর্গ নরক। কবি বলেছেন, কে বলে কোথা স্বর্গ নরক, কে বলে তাহা বহুদূর, প্রেম পাওয়ার জন্য। স্বর্গ অন্যভাবে যাওয়া যেত, কিন্তু স্বর্গের রাস্তা এখন বন্ধ। কেন বন্ধ জানো? যে এইমাত্র তুমি স্বর্গে যাবে, আমি মজা করি বলি মোবাইলে রিচার্জ করানোর মতো। ভালো কাজ করছি কেন? স্বর্গে যাব তাই। মোবাইলে টাকা ভরছি কেন? নেট পাবো, আনলিমিটেড কলস পাবো, মেসেজ পাবো, কত কিছু পাবো। তাই জন্য করাই না? কেউ 399 টাকার রিচার্জ, কেউ 298 টাকার রিচার্জ, কেউ 549 টাকার রিচার্জ। কত কি মনে রাখে দেখেন। আমরা এসব মনে রাখি কি রাখি না? আর যেই ভ্যালিডিটি ফুরিয়ে যায়, মোবাইলের মধ্যে টুং করে মেসেজ আসে, ইওর ডেটা 100% হ্যাজ বিন কনজিউমড। তখন আবার মোবাইলে রিচার্জ করাতে হয়। ঠিক তেমন স্বর্গের এমন আনন্দ ভোগ করতে 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 ভগবানের পাঠানো একটা মেসেজ আসে, তোমার ভোগ করার মেয়াদ শেষ। যতটুকু খেয়েছিলে ততটুকু ঢেকুর তুমি তুলে ফেলেছো, এখন আবার নামো। কোথায়? ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকে বিশন্তি। পুণ্য শেষ হয়ে গেলে পর আবার মর্ত্যলোকে আসতে হয়, আবার পৃথিবীতে জন্ম নিতে হয়। যার জন্য আদিগুরু শঙ্করাচার্যের কথা, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু দুস্ত্যারে কৃপয়া পারে পাহি মুরারে। অর্থাৎ প্রভু, তোমার এই জগৎ সংসার অত্যন্ত ঝামেলার। এখানে যতবারই আমি জন্মাই ততবারই আমাকে দুঃখ ভোগ করতে হয়। যতবারই আমি জন্মাই ততবারই কেউ না কেউ আমার ক্ষতি করার চিন্তা করে। তাই আমি কি করব? এই জন্ম সংসারের বন্ধন থেকে মুক্তি চাই, আমি তোমার চরণ চাই। পাহি মুরারে, ওহে গোবিন্দ আমাকে করুণা করো। তো বাবা, এই দেহ ছাড়া আমরা ভগবত ভজন করতে পারবো? ভাবুন তো।
খেতে দেওয়ার জন্য আপনাকে থালা বাটি গেলাস কিচ্ছু দেওয়া হলো না, মাটির মধ্যে ভাত বসিয়ে দেওয়া হলো, ডাল বসিয়ে দেওয়া হলো, জল বসিয়ে দেওয়া হলো, বলা হলো খাও। কেউ পারবো খেতে? আমরা মানুষ, এই দেহ আছে বলেই তো আমরা কথা বলে ভগবানের নাম করতে পারি, এই দেহ আছে বলেই তো প্রাণ ভরে ভগবানকে দর্শন করতে পারি, এই দেহ আছে বলেই তো কান ভরে ভগবানের কথা শুনতে পারি, এই দেহ আছে বলেই তো নিজের মনকে ভগবানের চরণে নিয়ে যাওয়ার অন্তত একটা ন্যূনতম প্রচেষ্টা করে দেখতে পারি। তবে কোনো না কোনো দিক দিয়ে দেহটা আমাদের দরকার। এই জন্য বলেছেন নৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম। আদ্যম কেন? শ্রীধর স্বামীপাদ টিকা করছেন নরদেহং ভজনস্য মূলম। এই যে হাততালি দিয়ে আমরা করতাল করি, করতাল বাজাই, হরিনাম করি, এ শুধুমাত্র মানুষ বলে সক্ষম, পশু পাখিতে তাহা পারে না। তবে এই যে বলছেন দেহ খারাপ, দেহের কোনো ভবিষ্যৎ নেই, শুধু গৌর ভক্ত মন্ডলী, দেহের কোনো ভবিষ্যৎ নেই কখন? যখন এটাকে ভুলভাবে চালিত করা যায়, ভুলভাবে ইনভেস্ট করা হয়। আপনার কাছে অর্থ আছে অনেক, সেই অর্থ দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন, খারাপ কাজ করতে পারবেন। এই অর্থ দিয়ে আপনি কাউকে বলে আসবেন যা এত টাকা দিচ্ছি কাউকে মেরে দেয়, সে মেরে দেবে। তখন কি হবে? আপনি মন্দ হবেন, আপনি খারাপ হবেন। আর যে অর্থ দিয়ে আপনি সাধু গুরু বৈষ্ণবের সেবার আয়োজন করবেন, অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের যদি আয়োজন করেন বা হরিকথার আয়োজন করেন, তখন গোটা সমাজ আপনাকে নিয়ে ধন্য ধন্য করবে। এখানে টাকার দোষ নয়, এখানে অর্থের দোষ নয়। দোষ কিসের? ইনভেস্টমেন্ট, কোনখানে প্রয়োগ করছি, কোন খাতায় ব্যয় করছি, সেইটার দোষ। এই শ্রীমদ্ ভাগবতে আমার অবধূত মহারাজ বলেছেন, আমরা কি জানি এই অবধূত মহারাজের কয়জন গুরু? 24 জন। এই জিনিস আর কোথাও পাওয়া যাবে। একটু সংক্ষেপে বলি, আমাদের সনাতন ধর্ম প্রথম এই শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে আমার অবধূত মহারাজের হাত ধরে দেখিয়ে দিয়েছেন যে পৃথিবীর সব থেকে যোগ্য শিক্ষক হলো প্রকৃতি, নেচার। একবার করে দেখবেন অবধূত মহারাজের গুরুকে, কোনো মুনি না, কোনো ঋষি না, কোনো তপস্বী না, কোনো সন্ন্যাসী না, কিন্তু শিক্ষা পারমার্থিক। আমাদের তেমন দৃষ্টান্ত জাগতিক, মুখ জাগতিক, কিন্তু আমরা কথা বলি পারমার্থিক, কথা শ্রবণ করি পারমার্থিক। তা এই অবধূত মহারাজ নিজের 24 জন গুরুর কথা বলবার পর যদু মহারাজকে বলছেন নিজের 25তম গুরুর কথা। আমরা তো জানতাম 24টা, তো 25তম গুরুকে বলছেন, শোনো রাজন, আমার 25তম গুরু হচ্ছে আমার দেহ। কি বলছেন? দেহ গুরুর মম বিরক্তি বিবেক হেতু। এই দেহ আমায় কি শিখিয়েছে? বিরক্তি, বৈরাগ্য এবং বিবেক। অর্থাৎ দেখবেন মিষ্টি খেতে 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 শরীরে যখন ব্লাড সুগার দেখা দেয়, যখন ডাক্তার বলে দেয় এবার মিষ্টি খাওয়া কমান, নয়তো ইনসুলিন নিতে হবে পরে, তখন আমরা কি করি? সবার আগে নিজের বিবেককে জাগ্রত করি, আর মিষ্টি খাওয়া চলবে না, তাই তো? দ্বিতীয়, তখন যদি পাতে কেউ মিষ্টি দেয়, একদম ব্যগ্র ঝম্প, না 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 সুগার, ডাক্তারে মানা করছে দেবেন। ল্যাংচা, রসগোল্লা, রসকদম্ব সবই নিরস বলে মনে হয়। যত রস সব নিরস। কেন? শরীরে ব্লাড সুগার লেভেল হাই, ডাক্তার মিষ্টি খেতে বারণ করেছে, অতএব মিষ্টি খাওয়া চলবে না, গ্রহণ করব না। এটা কি? বিরক্তি, বৈরাগ্য। শ্রী ভগবান বলেন নিজের মনকে এইভাবে নিয়ন্ত্রণ করতে হয়। এরকম আমরা বলি না, প্রভু জপ করতে বসলে মন বসে না, জব করতে করতে শুধুমাত্র দোকানের চিন্তা, পরিবারের চিন্তা, টিভি সিরিয়ালের চিন্তা, গ্যাসে বসানো দুধের চিন্তা, তরকারির চিন্তা,
টাকা পয়সার চিন্তা, অর্থহানির চিন্তা, প্রাণহানির চিন্তা। এখন তো প্রাণহানির চিন্তাই বেশি। কোনদিন জব করতে বসে দেখলাম সাক্ষাৎ ভগবান সামনে দাঁড়িয়ে আছে। কেন না? প্রাণ শেষ। তো কি করব? কিভাবে জবের মধ্যে মনে লাগাবো? এই প্রশ্ন আমার অর্জুন করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে বসে বসে। কি বলেছেন? চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাধি বলবদৃঢ়ম। আমাদের মন চঞ্চল। আমাদের মনটা কিরকম জানো? কমলের মতো, পদ্ম ফুলের মতো। যে পদ্ম ফুল কোথায় ফুটে আছে? এই দেহরূপ সরোবরের মধ্যে ফুটে আছে। তাতে কি লাগছে? কর্মফলের বাতাস। ওই কর্মফলের বাতাস লাগছে বলে আমাদের চিত্ত কমল একবার এদিকে তোলে, একবার এদিকে তোলে, একবার ভালো দিকে যায়, একবার খারাপ দিকে যায়, একবার পাপের দিকে যায়, একবার পুণ্যের দিকে যায়। আর এই পাপ পুণ্য করতে 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 হৃদ কমলের সন্ধান করতে আসা ওই ভগবান রূপ ভ্রমর কমল ফুলে বুঝতে পারেন না। যে পদ্ম ফুল স্থির, তিনি সেই পদ্ম ফুল থেকে মধু সংগ্রহ করবেন। ঋষিকেশে ঋষিকানি যস্য স্থৈর্যং গতানহি সহি ধৈর্যমাবনোতি সংসারে জীব চঞ্চলে। ওই ভগবানের পাদ পদ্মে যার চিত্ত কমল নিবেশিত হয়েছে, সেই একমাত্র ধৈর্যবান, সেই একমাত্র স্থৈর্যশীল। তা কি করে করব? তখন আমার ভগবান উত্তর দিচ্ছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস, প্রত্যেক দিন ঔষধ খাও নিয়মিত, এবং বিরক্তি, সেই সমস্ত জিনিস থেকে দূরে থাকো, দূরত্ব বজায় রাখো, ডিস্টেন্স বজায় রাখো, যারা তোমাকে ভগবত চরণ থেকে দূর করতে বাধ্য করে। নইলে হবে না, নইলে নিজের চিত্তকে নিয়ন্ত্রণ করা যাবে না। পদকর্তা গোবিন্দ দাসের গান আছে না? এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরা রে। নলিনী দল জল হৃদয় টলমল, ভজহু হরি পদ নীতি রে। ওহে, এই সরোবরে স্থিত নলিনী দলজল হৃদয় টলমল, মন তো টলমল করেই যাচ্ছে। তো তার জন্য কি করব? ভজহু হরিপদ নীতি রে। একদিন ভজলাম, দ্বিতীয় দিন ভজলাম না, তা করলে নয়। তাতে কি হবে? সুগার বেড়ে যাবে দুম করে। একটা মিষ্টি খেয়েছো, তার সাথে সাথে 100 সুগার ফ্রি। তখন খাও সুগার ফ্রি। তাই নিত্য নিরন্তর গোবিন্দ পাদ পদ্ম ভজনা করতে হবে। এটা কি? অভ্যাস। এটা কি? বিবেক। এবং এই ধন জন যৌবন সমস্ত কিছুর গর্ব পরিত্যাগ করো। মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাৎ কালঃ সর্বম। যা কিছু নিয়ে তুমি গর্ব করছো, এক সময় আর তোমার থাকবে না। শ্রীমদ্ ভগবত গীতার সারাংশ। হ্যাঁ, আজ যা আপনার আছে, কাল তা অন্য কারোর হয়ে যাবে। কখনো কোনো কিছুর জন্য সময় থেমে থাকে না। কাল সর্বম হরতি, সব কিছু হরণ করে নিয়ে যাবে কাল। আপনার প্রাণ হলে প্রাণ, আপনার ধন হলে ধন, আপনার মানুষ হলে মানুষ, আপনার স্বজন হলে স্বজন, আপনার যৌবন হলে যৌবন, সবকিছু। আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা কাল সে পথে ভিক্ষা চায়। চাইতেই হবে, এটাই ভগবানের অমোঘ নিয়ম। এর থেকে বাঁচবার কোনো উপায় নেই। হ্যাঁ, যদি বাঁচতে চাও তবে সেসব গর্ব ছেড়ে বিবেককে জাগ্রত করো। তো আমরা কই প্রভুকে মনে মনে বলছি, প্রভু আমাদের তো বিবেক জাগেনি, আমরা তো বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ, আমাদের সেই বোধই নাই।
আমরা ন্যাপথলিনকে নারকেলের নাড়ু বলে মনে করে মুখে নিয়ে চিবাতে থাকি, আর যখন গলার মধ্যে আটকে যায়, যখন জিভার মধ্যে তিক্ত লাগে, তখন আমরা বুঝি আমাদের ওটা খাওয়া উচিত হয়নি। কিন্তু কেউ আমাদের বারণ করে না তো, কেউ আমাদের শাসন করে না তো, কেউ আমাদের শিখিয়ে দেয় না তো, তাই তো আমরা বুঝতে পারি না, তাই তো আমরা নিজেদের বারবার ভুলে যাই। ভগবান বলেন ভুলে যাও যখন, তখন ঔষধ দেয়া হবে, মনে করানো হবে। রাধে কি বলছেন? যখন এরপর সনাতন গোস্বামী পাদে জিজ্ঞাসা করছেন, প্রভু এই ত্রিতাপ জ্বালায় আমি সব ভুলে গিয়েছি বলে আমি এটাও ভুলে গিয়েছি, আমার মঙ্গল কিসে? ইহা না জানি আমি কইছে হিত হয়, ইহা না জানি আমি কইছে হিত হয়। কিভাবে আমার হিত হবে, কিভাবে আমি মঙ্গল প্রাপ্ত লাভ করব, কিভাবে আমি তোমায় লাভ করব আমি জানি না। বলে শোনো, এই জগতে একমাত্র 3 জন আছেন যারা এই হিতকার্যের দক্ষতা করতে সক্ষম হয়, তোমাকে সঠিকটা জানিয়ে দেবেন। কারা? স্বয়ং ভগবান তিন রূপে বিরাজ করবেন, আর স্বয়ং ভগবান জীবকে করুণা করবেন। মহাজন বলেন না, জীবের উদ্ধার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। বলো সদ্গুরু ভগবান কি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা সমস্ত কিছু ভুলে গেছি, ভগবান দেখতে পাচ্ছেন যে আমরা সমস্ত কিছু ভুলে গিয়েছি। তখন কাকে পাঠালেন? নিজেই এলেন, জীবের উদ্ধার লাগি নন্দ সুত হরি। ওরে দেখো, তোমরা এতকাল ভগবানকে অনেক দোষারোপ করছিলে না, যে ভগবান তোমাদের শুধু কাঁদাতেই ভালোবাসে, ভগবান তোমাদের শুধু যন্ত্রণা দিতেই ভালোবাসে, ভগবান তোমাদেরকে শুধু ব্যথা দিতেই ভালোবাসে। আজ দেখো, ভগবান নিজে এসেছেন তোমাদের ব্যথা থেকে মুক্ত করবার জন্য, তোমাদেরকে উদ্ধার করবার জন্য। কিভাবে? শ্রী গুরু রূপ ধারণ করে। আমার গোবিন্দ বলছেন, আমার গৌর হরি বলছেন, শোনো সনাতন, শাস্ত্র গুরু আত্মা রূপে কৃষ্ণ নিজেরে জানান। কখন? কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, জীবের হয় জ্ঞান। আমরা অজ্ঞান, গুরুদেবকে কি বলা হয়? অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। তো বাবা, আমাদের এতকাল কি চোখ ছিল না? এতকাল কি আমরা খোলা চোখে সমস্ত কিছু দেখিনি? যদি আমাদের চোখটা উন্মিলিত না থাকতো, খোলা না থাকতো, তবে আমরা ধন দেখলাম কি করে, জন দেখলাম কি করে, যৌবন দেখলাম কি করে? কি করে দেখলাম স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে কিভাবে আনন্দ করা যায়? কিভাবে দেখলাম যে নিজের লোকেরাই করে কিভাবে আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে হানি করে? শাস্ত্র বলছেন এ দেখা সে দেখা নয়। এই চোখ ভেতরের চোখ, চামড়ার চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না। কেন? ভগবান দিয়েছে তো চোখ। তোমরা এতকাল কি দেখেছ? দেখতে পেয়েছো তাকে? আমরা দেখতে পাই না। কেন পাই না? আমার এক বড় প্রিয় প্রসঙ্গের আজ অবতারণা করছি নাহারকাটিয়া বাসীর কাছে। আমার শ্রী ভগবানের অগণিত ভক্তবৃন্দ রয়েছেন, অগণিত সেবক বৃন্দ রয়েছেন, যারা নিজ নিজ ক্ষমতা বলে, নিজ নিজ পৌরুষের দ্বারা, ভগবত কৃপা দ্বারা ভগবানকে প্রাপ্ত হচ্ছেন। তার মধ্যে অন্যতম হলেন কবিশ্বর দাস, যার দুটি চোখ ছিল না। এই চোখ ছিল না, তাও তিনি ভগবানকে দর্শন করতে যেতেন। কেন? লোকে জিজ্ঞাসা করতে থাকে, ওরে সুরদাস, তোমার তো দুটো চোখই নাই, তুমি মন্দিরে যাও, সিঁড়ি ফিরে উপরে ওঠো, গিয়ে কি দেখো? না তুমি ভগবানের বিগ্রহ দেখতে পাও, না তুমি ভগবানের মন্দির দেখতে পাও, না সিঁড়ি দেখতে পাও, না ভক্ত দেখতে পাও, কি দেখো? তুমি শোনো,
তোমরা হয়তো ভগবানকে দেখতে আসো, আমি ভগবানকে দেখতে আসি না, আমি ভগবানকে দেখা দিতে আসি। যে প্রভু, তোমার অগণিত ভক্তবৃন্দের মধ্যে একটা অন্ধ ভক্ত সুরদাস রয়েছে, সে তোমাকে দেখতে পায় না, কিন্তু তুমি তো তাকে দেখতে পাও, তুমি তাকে দেখে রেখো, তুমি কৃপা করে এই মুখটা মনে রেখো। ভগবান তো তোমাদের চোখ দিয়েছেন, তোমরা কি দেখছ? সুরদাসজি তখন একটি চমৎকার গান শুরু করলেন। ওই ঘনশ্যাম, আমরা কি বলি, গিরিধর নাগর কহেত মীরা সূরজ শ্যাম নভায়া, একটাই গোবিন্দ, একটাই কৃষ্ণ, সবাই তাকে নানান রকম নামে ডাকেন। মীরাবাই বলেন গিরিধর নাগর, আর সুরদাস বলেন ঘনশ্যাম, তুলসীদাস জি বলেন রঘুবীর। আমার সুরদাস জি আজ গান গাইছেন শুধুমাত্র ওদের নয়, আমাদের সকলকে শোনানোর জন্য। দর্শন দো ঘনশ্যাম নাথ মোরে, আখিয়াं प्यासी रे, दर्शन दो घनश्याम, मन मंदिर के जोत जगा लो, घट घट वासी रे, दर्शन दो घनश्याम। गाइते ना गाइते लोग हाहा करे हंसते शुरू कर दिए। ये देखो, ये पागल हो गया, सूरदास पागल हो गया, अंधा है फिर भी भगवान का दर्शन मांग रहा है, कैसे मिलेगा दर्शन? पागल हो गई चीज को। আমাদের চোখ আছে, আমরা দেখতে পাই ভগবানকে, আমরা দেখতে পাই ভগবানের বিগ্রহ, আমরা দেখতে পাই ভগবানের মন্দির। বলে হ্যাঁ, তোমরা ওটাই দেখো, তোমরা ভগবানের মন্দির দেখো আর ভগবানের বিগ্রহ দেখো, তোমরা দেখো না কোনটা? অন্তরায় গেলেন এবার কবি সুরদাস। मंदिर मंदिर मूरत तेरी, मंदिर मंदिर मूरत तेरी, फिर भी ना दिखे सूरत तेरी, युग बीते नाए विनन के पूर्णमासी रे, दर्शन दो घनश्याम। देखो, ভগবান তোমাদের দেখবার মতো চোখ দিয়েছে, কিন্তু চোখ থাকতেও অন্ধ তোমরা। তোমরা ভগবানের মন্দির আর ভগবানের বিগ্রহ দেখো, ওই বিগ্রহের মধ্যে, ওই মৃন্ময় স্বরূপের মধ্যে লুক্কায়িত চিন্ময় স্বরূপের দর্শন তোমরা করতে পারো না। যার জন্য আমি ভগবানের কাছে এই অন্ধই থাকতে চেয়েছি, আমি চোখ চাইনি। ভগবান এত এত প্রাণীকে চোখ দিয়েছেন, কিন্তু তারা তার সৃষ্ট জগৎকে দেখতে এতটাই ব্যস্ত যে জগৎপতির দর্শন করতে তাদের মুখ যায় না। এই জগতের কথা বলতে বলতে তারা এতটাই ব্যস্ত যে জগৎপতির গুণকীর্তন করবার জন্য তাদের রাগ করে না। এই জগতের কথা শুনতে শুনতে তারা এতটাই ব্যস্ত, জগৎপতির গুণকীর্তন তারা শুনতে কখনো ইচ্ছা করে না। তাই আমি এই অন্ধত্বকেই গ্রহণ করেছি প্রেমকে। সেই প্রেম দিয়ে আমি হৃদয়ে ভগবানকে দর্শন করতে পারি। মন মন্দিরকে জ্যোত জগা দো, ঘট ঘট বাসি রে। ওহে, এরা নিখিল জীব, জগতের জীব, এরা চোখ থাকতেও দেখতে পারে না, তুমি এদের অন্তরের মধ্যে রয়েছো। এদের প্রত্যেকের অন্তরে চিত্ত কমল জুড়ে তুমি বিরাজ করছো, এরা চোখে দেখতে পায় না। তাই আমার সাথে সাথে এদের মন মন্দিরেও তুমি অগ্নি সংযোগ করে আলোকিত করে তোলো এদের চিত্ত, এদের হৃদয়। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদা হৃদয়েষু বিলোকয়ন্তি। আমার ব্রহ্ম সংগীতার কথা। যারা প্রকৃত ভগবত ভক্ত, তারা চোখ না থাকতেও ভগবানকে দর্শন করেন ওই হৃদয় দিয়ে, ওই হৃদয় স্থিত প্রেমের জ্যোতি দিয়ে। তারা ভগবানের
চিরক্ষাম শান সুন্দর ভগবানের রূপ দর্শন করেন, চির মাধুর্যময় স্বরূপ দর্শন করেন। মৃন্ময় না, চিন্ময়তার সাক্ষী হন তারা। তাই তাদের প্রেমটাই খাঁটি হয়, আর আমাদের প্রেমটা র্যাপার মোড়ানো। তো শ্রী গুরুদেবের কাজ কি? রাধে এই বোধটাকে জাগ্রত করে তোলা যে ভগবান তোমার জন্য আছেন। এই জীব জগতের সংসারের সুখ তোমার জন্য নয়। কি করেন শ্রী গুরুদেব? কথাটা বলতে গেলেই মনে পড়ে যায় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। শুধু গৌর ভক্ত মন্ডলী, কালকেই আমরা কৃষ্ণ দাসত্বের এক অপূর্ব দৃষ্টান্তের কথা শ্রবণ করলাম। দুই যাচক অর্জুন এবং দুর্যোধন ভগবানের কাছে চাইতে এসেছেন। একজন ভগবানের কাছে, একজন ভগবানকে। কখন বোঝা যায় যে ভগবানকে চাইতে হয়? যখন শ্রী গুরুদেব কৃপা করেন। আর ভগবানের কাছে কোনটা চাইতে হয় জানো? আমার রামকৃষ্ণ পরমহংসদেব আর আমার স্বামী বিবেকানন্দের একটি কথা বলে মনে পড়ে যায়। তখনও স্বামী বিবেকানন্দ হন নাই। তখনও তার পরিচয় কি? তিনি নরেন্দ্রনাথ দত্ত, উকিল বিশ্বনাথ দত্তের পুত্র। ঘর ভর্তি প্রচুর অর্থ, ঘর ভর্তি প্রচুর অতিথি। কোন রকম অভাব তাদের নাই, কোন রকম দারিদ্র তাদের নাই, কোন রকম ক্লেশ তাদের নাই। তেমন চলতে চলতে হঠাৎ কি হলো? আমার নরেন্দ্রনাথ দত্তের স্বামী বিবেকানন্দের পিতৃবিয়োগ হলো। উকিল বিশ্বনাথ দত্ত এক সময় মারা গেলেন, দেহ রক্ষা করলেন। আর যেই মাত্র উকিল বিশ্বনাথ দত্ত দেহ রক্ষা করলেন, অর্থাৎ মারা গেলেন, নরেন্দ্রনাথ দত্ত দেখলেন যে মরবার পূর্বে পিতা অনেক দেনা করে গেছেন, অনেক লোন করে গেছেন, অনেক ধার করে গেছেন। কেন? বিলাসবহুল জীবন কাটাতেন, ইতি কোটি অর্থ ব্যয় হতো, তাই বুঝতেই পারলেন না অর্থ কোথা দিয়ে চলে গেছে। আর এখন পুত্রের উপর কর্তব্য পড়লো পিতার